আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 5টি ক্যাটাগরিতে 164 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আছে 1 নম্বরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। এই পদে 24 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞানে গ্রন্থাগার ও তথ্য বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এবার 2 নম্বর আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বরে আছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। এই পদে 115 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটারে MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এবং 4 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 14 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার গতি থাকতে হবে। এরপরে 5 নম্বর আছে ভান্ডার রক্ষক। এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 20 আগস্ট 2025 তারিখ সকাল 10টা হইতে এবং আবেদন চলবে 10ই সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 168 টাকা। 2 থেকে 5 নং পদের জন্য টেলিটক চার্জ সহ 112 টাকা। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে এই টাকা প্রদান করতে হইবে। আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, এই হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। এবং ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।